So hello everyone, welcome to Bong Study Hub. তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা দেখতে কিনা ডাব্লিউবিজেই পার্সপেক্টিভে এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে তোমরা ধরে রাখতে পারো 1 থেকে 2টো কোশ্চেন আসবেই। এবার একটা কোশ্চেন 1 নম্বরের সেকশনে আসতে পারে, আবার একটা কোশ্চেন 2 নম্বরের সেকশনে আসতে পারে। তো নাম্বার ওয়াইজ ভ্যারি করে এটা, যদিও ওই হিসাবে দেখতে গেলে এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার যেহেতু এটা একটা ক্র্যাশ কোর্স, তো আমি একটা ভিডিওতে তো পুরো তোমাদের কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতে পারবো, মানে কনসেপ্ট বুঝিয়ে দিতে পারবো না। তো আমি এই জন্য কী করেছি, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটাকে অ্যানালাইজ করেছি যে ডাব্লিউবিতে কোথা থেকে কেমন কোশ্চেন আসছে, মানে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে। তো সেই অনুযায়ী দেখতে গেলে এখানে মানে এই চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো সেগুলো আমি লিখছি এখন ইম্পর্টেন্স অনুযায়ী। তো ইলেকট্রোকেমিস্ট্রি ফার্স্ট যে ইম্পর্টেন্ট পার্টটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সেলস অ্যান্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। সেলস অ্যান্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন। এখান থেকে প্রত্যেকবার মিনিমাম একটা করে কোশ্চেন আসেই, মানে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখে থাকো তো তোমরা দেখবে এখান থেকে কোশ্চেন আসেই। আর কোথা থেকে কোশ্চেন আসে? আরেকটা আসে হচ্ছে কনসেন্ট্রেশন সেল থেকে, আরেকটা আসে হচ্ছে কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি পোর্শন থেকে। ঠিক আছে, কন্ডাক্টেন্স অ্যান্ড কন্ডাক্টিভিটি পোর্শন। তো এই 3টে পার্ট হচ্ছে ডাব্লিউবির প্রিভিয়াস ইয়ারে মোটামুটি কমন পার্ট। মিনিমাম 1 থেকে 2টো কোশ্চেন এটা এই পার্টগুলো থেকে এক্সপেক্ট করতে পারো। তো আমি সেই অনুযায়ী কোশ্চেন চুজ করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, যেখানে কিনা এই কনসেপ্টগুলো সব কটাই কভার করা আছে। ঠিক আছে, তো আমি 1 বাই 1 কোশ্চেন নেব আর এটাকে ডিটেলভাবে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কিনা 2023-এ এসেছিল। কী বলছে এখানে? দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaCl, HCl and CH3CONa at infinite dilution are 126.45, 426.16 and 91। ঠিক আছে, তো ফার্স্টে কোশ্চেন দেখে তোমরা কী বুঝবা? কোশ্চেনটা দেখে তোমরা আগে পার্ট বাই পার্ট কোশ্চেনকে ভেঙে নাও। ধরো এইটুকু পার্ট পর্যন্ত একটা যে ডাটা আছে ডেটাটা কালেক্ট করে নাও, আর দেন বলেছে কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড বার করতে বলেছে। তো তোমাদের 3টে ডেটা গিভেন আছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaCl, HCl আর CH3CONa। তো এটাকে আগে একটা জায়গায় নোট আউট করে নাও। তো এটাকে যদি আমি লিখি, কন্ডাক্টেন্স অফ NaCl ইজ ইকুয়াল টু হচ্ছে কি 126.45, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ HCl হচ্ছে 426.16, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ হচ্ছে CH3COONa হচ্ছে 91। তো আমাকে আলটিমেটলি বার করতে কী বলেছে? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড। আমাকে বার করতে বলেছে হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড কী হবে। ঠিক আছে, এবার এই 3টে ডেটা কিভাবে আছে আর এইটা আমাকে বার করতে হবে, মানে আমাকে এমনভাবে ভাঙতে হবে এই জিনিসটা, এই আয়নগুলোকে ভেঙে আলটিমেট এইটাকে আনতে হবে। তো এটা স্টেপ হচ্ছে কি, স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার ধরো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এইটাকে তোমরা কীভাবে লিখতে পারো? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaCl মানে কি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ, এটা এমন করে লিখছি আমি, Na প্লাস Cl মাইনাস। তার মানে এটাকে কী লিখতে পারি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ H প্লাস Cl মাইনাস। এটা কী লিখতে পারি? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ CH3CO মাইনাস Na প্লাস। এই 3টে আয়নকে আমাকে ভাঙতে পারি। এবার আলটিমেটলি আমাকে এমন এই ইয়েতে আনতে হবে। ঠিক আছে, তো কীভাবে আনা যায়? আমরা দেখো, তোমরা দেখো এই জিনিসটা যদি আমরা লিখি ফার্স্টে, তো এখান থেকে লেখো এখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ CH3COO মাইনাস প্লাস Na প্লাস।
আমরা কি দেখছি, Na+টা এক্সট্রা চলে আসছে। তো এখানে আমাকে এটাকে কাটাতে হবে, ঠিক আছে। তো কাটাতে গেলে আমাদের দেখো এখানে একটা ডেটা দিয়েছে, তো এটাকে আমি যদি মাইনাস হিসেবে লিখি, মাইনাস, এটা একটা ব্র্যাকেট করে দাও, এখানে লিখো Na+ Cl-। তো দেখো Na+ কাটবে, তারপরে এক্সট্রা Cl- হিসেবে থেকে গেল। এবার আরেকটা আমি কী করতে পারি, এই জন্য আমরা কী করতে পারি, প্লাস HCl করে দাও, মানে HCl এই পোর্শনটা, H প্লাস প্লাস Cl-। তো আলটিমেটলি কী হলো, এটাকে যদি তুমি ভাঙো, মানে এটা আলটিমেটলি তোমরা ক্যালকুলেশন মুখে মুখেই প্র্যাকটিস করার পর করতে পারবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা, CH3CO মাইনাস Na প্লাস মাইনাস Na প্লাস Cl মাইনাস প্লাস অফ H প্লাস প্লাস Cl মাইনাস। তো দেখো কী কাটছে, দেখো এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, তাহলে CH3CO মাইনাস আর H+টা থাকছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি প্রসেস। তো এই জিনিসটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম, এই পার্টটা হচ্ছে তোমাদের আমি বোঝানোর জন্য করলাম। এবার দেখো এখানে হচ্ছে আমাদের ডেটা গিভেন আছে, আমাদের তো এখানে ডেটা বলে দিয়েছে না, এখানে আমাদের ডেটা বলে দিয়েছে, আমাকে ডেটাগুলো পুট করে আলটিমেটলি এটার ভ্যালু বার করতে হবে। আমি দেখালাম হচ্ছে কীভাবে এই জিনিসটা আসছে, এটাকে ভেঙে এই আয়নটা আসছে। তো আমি যেহেতু এই যে এখানে বলে দিয়েছি, যখন এখানে আমি শুধু ডেটাগুলো পুট করব, এই যে এখানে এগুলো শুধু ডেটাগুলো পুট করবো। এটার ডেটা কত বলে দিয়েছে, এখানে যদি করি ওটার ডেটা কী বলে দিয়েছে, CH3CO মাইনাস Na+-এর ডেটা হচ্ছে 91, মাইনাস Na+Cl- ডেটা হচ্ছে 126.545, আর এটা কী হচ্ছে, H+Cl হচ্ছে 426.16। এবার এটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কি আসবে, 390.71 অ্যান্সার, যেটা হচ্ছে বি এর সাথে ম্যাচ করছে। তো অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। তোমরা এমন কোলরাস লয়ের কোশ্চেন দিলে তোমরা হচ্ছে আগে ভাঙবা, আয়নে ভেঙে নেবা, এবার আয়নে ভাঙার পর তোমরা হচ্ছে নর্মালাইজ করবা কেমন করে আসছে। এই জিনিস, এই পার্টটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম, এই পার্টটা দেখানোর দরকার নেই। তারপর হচ্ছে ভ্যালু পুট করবা। তো এটা ওয়ান টাইপ অফ কোশ্চেন বলতে পারো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে 2021 সালে যে কোশ্চেনটা এসেছিলো, সেটা হচ্ছে দ্য রিডাকশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হাফ সেল উইল বি নেগেটিভ ইফ, মানে রিডাকশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হাফ সেলটা কখন নেগেটিভ হবে। তো এটা জানতে গেলে, এটা এই কোশ্চেনটা ফার্স্টে করতে গেলে তোমাদের ফার্স্টলি করতে হবে কি, হাফ সেলের রিয়াকশনটা জানতে হবে হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের হাফ সেল রিয়াকশনটা কি, হাফ সেল রিয়াকশনটা কি, সেটা হচ্ছে 2H প্লাস প্লাস দুটো ইলেকট্রন থেকে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এবার যেহেতু দুটো ইলেকট্রন পার্টিসিপেট করছে, তো এখানে এন এর ভ্যালুটা কত হবে, 2, ঠিক আছে। এবার এটার রিয়াকশান কোশ্চেন তোমরা বার করতে জানো, রিয়াকশান কোশ্চেন কি, প্রোডাক্ট আপন রিয়াক্ট্যান্ট। তো রিয়াকশান কোশ্চেন কী বলে, কিউ। আর যেহেতু এখানে ডেটা কী দিয়েছে, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর কনসেন্ট্রেশন অফ H+, তো এটা হচ্ছে, এটাকে পার্শিয়াল প্রেসারের আকারে লিখবো, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন আর কনসেন্ট্রেশন অফ H+, এইটা পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। তো আমরা নার্স ইকুয়েশন থেকে কী জানি, ই রিডাকশন ইজ ইকুয়াল টু ই নট রিডাকশন মাইনাস 0.0591 আপন এন লগ কিউ, ঠিক আছে। এবার এখানে তোমাদের ডেটা দিয়ে দিয়েছে, রিয়াকশন কোশ্চেনটা মানে বসানোর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, এগুলো তোমরা বসে বসে দেখবা কখন হাফ সেলটা নেগেটিভ আসবে, এবার লগ কিউ কখন নেগেটিভ আসবে। তো এটাকে তুমি যদি দুদিকে লগ নিয়ে নাও, এটার যদি তোমরা দুদিকে লগ নিয়ে নাও, লগ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি লগ অফ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন পার্শিয়াল প্রেসার কনসেন্ট্রেশন অফ H+ স্কোয়ার। এবার পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন যদি 1 ATM এটার মধ্যে দাও, একবার যদি এটা 1 ATM ভরো, এটা যদি 1 ATM করো, এটা কি হচ্ছে 0, এবারটা 0 হয়ে যাচ্ছে, তো এটা হবে না।
এবার এটার পরিবর্তে বি অপশানে নাও, পাশের পাশে হাইড্রোজেন 1 ATM নিয়েছে আর পাশের পাশে হাইড্রোজেন আছে 2, ঠিক আছে। তো 1/2 এটাও থাকছে না, কারণ নেগেটিভ পার্টটা থেকেই যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ, সরি, নেগেটিভ, নেগেটিভ বলবো না, পজিটিভ হয়ে যাচ্ছে 1/2, 2 -1, -1টা আগে চলে গেলে পজিটিভ হয়ে যাবে, কিন্তু আমি চাই নেগেটিভ, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা আরেকটা বার বলেছি, স্ট্যান্ডার্ড অবস্থায় রিয়াকশন পোটেনশিয়াল সবসময় 0 হয়, অক্সিজেনের স্ট্যান্ডার্ড কন্ডিশনে রিয়াকশন পোটেনশিয়াল অলওয়েজ 0 হয়, কিন্তু এই পার্টটা তো অলওয়েজ 0, তাহলে আলটিমেটলি আমাকে এই ভ্যালুটা বার করতে হতো, ঠিক আছে। তো ফার্স্টে দুটো অপশান তো হচ্ছে না, তো থার্ড অপশানটা দেখি, পাশাপাশি হাইড্রোজেনের যদি এটা আমার 2 আর এটার ভ্যালু যদি 1 বসাই, তো 2/1, লগ 2/1, তো লগ 2/1 থাকলে লগ 2ই থাকছে, এখানে একটা নেগেটিভ সাইনটা তাও থাকবে, তার নেগেটিভ সাইন আছে আর আমাদের কোশ্চেন হচ্ছে নেগেটিভ চাইছে, তাহলে আমাদের সি অপশানটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওগুলো কেন হচ্ছে না, কারণ এই পার্টগুলো, এই পার্টটা তো 0ই হচ্ছে, এটা বাদ দিয়ে দাও, আর এই পার্টটা কী হচ্ছে, এই পার্টটায় 1/2 মানে 2⁻⁻1, এবার -1টার ক্ষেত্রে জানোই তো, লগের এই -1টাও সামনে আসতে পারে, মাইনাস মাইনাস ওভারঅল প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে সি। তো এরপরে নেক্সট কোশ্চেনটা চলে যাবো। নেক্সট কোশ্চেনটা কী বলছে, দ্য চার্জ ক্যারিড বাই 1 মিলিমোল অফ Mn plus ions is 193 coulombs, the value of n is equal to। তো এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, এটা হচ্ছে মেনলি ফ্যারাডের ওই কনসেপ্টটা জানলেই হয়ে যাবে। তো ফার্স্টলি তোমাকে জানতে হবে 1 মিলিমোল মানে কী বলতে চাইছে। তো 1 মিলিমোল মানে কী বলতে চাইছে, 1 × 10⁻³ মোল, এগুলোকে সবসময় মিলিমোলকে সবসময় মোলে কনভার্ট করে নেওয়া, যেহেতু কুলম দিয়ে দিয়েছে। তো আমরা কি জানি ফ্যারাডের কনসেপ্ট থেকে, আমরা জানি হচ্ছে 96500 কুলম্ব is required for 1 mole of electrons, তাহলে 1 কুলম্ব কত জন্য প্রয়োজন, 1/96500 মোল অফ ইলেকট্রনস, আর এখানে কত হবে 193 কুলম্ব, তাহলে কত is required for 1 × 193/96500 মোল অফ ইলেকট্রনস। তো এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো কত আসবে, 0.002 মোল অফ ইলেকট্রনস। এবার আমাদের চেয়েছে ভ্যালু অফ Mn প্লাস, তো ভ্যালু অফ n কীভাবে বার করবো, n is equal to 0.002 আপন 1 মিলিমোল, 0.001, তো ভ্যালু কত আসলো 2। তো অপশান কোনটা হবে, বি, ঠিক আছে। এটাও ইজি কোশ্চেন ছিল একদম। তো এরপরে পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। তো পরের কোশ্চেনে কী বলছে, if electrolytes of aqueous solution of CuSO4 is carried out using copper electrodes, the reaction is taken place। এটা হচ্ছে কনসেপচুয়াল অপশন, ঠিক আছে, এটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। এখানে দেখো কপার ইলেকট্রোড যখন ইউজ করবা তখন ক্যাথোড আর অ্যানোডে দুটোই কপার রিয়াকশনই থাকবে, মানে কপারটা থাকবে, মানে ক্যাথোডেও কপার রিয়াকশনটা থাকবে, অ্যানোডেও কপার রিয়াকশনটা থাকবে। তো এখানে প্রথমত ফার্স্টে দেখতে হবে হচ্ছে অ্যাকোয়াস সলিউশন CuSO4 বলেছে, এবার অ্যাকোয়াস সলিউশন অফ CuSO4 এখানে কী কী আয়ন আছে এটা আগে আইডেন্টিফাই করো। আয়নস কী কী আছে, আয়নস আছে হচ্ছে কি CO2+, H+, SO4 2- আর OH-। এবার যেহেতু বলেছে কপার ইলেকট্রোড ইউজ করে, তার একটা স্পেসিফিক কন্ডিশনে কী হবে, ক্যাথোড আর অ্যানোডে দুটোই কী হবে, ক্যাথোডের কী রিয়াকশনটা হবে, ক্যাথোডের রিয়াকশনটা হচ্ছে CO2+ প্লাস 2 ইলেকট্রন থেকে কপার, আর অ্যানোডে কী হবে, কপার থেকে CO2+ প্লাস 2 ইলেকট্রন। এখানে আমরা চেয়েছি কি অ্যানোডের রিয়াকশনটা কী দিয়েছে একটুখানি এখানে, তো দেখো CO2+, এটা তো ক্যাথোড হয়ে যাচ্ছে, এটা তো হবে না, এখানে SO4 2- H+ পার্টিসিপেটই করবে না, আর এটাকে একটুখানি
ঘুরিয়ে লিখেছে, তো এটাকে কেমন করে লেখা যায়? সিউ, এই ইলেকট্রনটা যদি এই পাশে নিয়ে আসে তখন থেকে CO2+। তো অপশান ডি এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটাও ইজি ছিল। তো তারপরে কোশ্চেনে চলে যাই। হোয়াট অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ক্যান ডিপোজিট 1 mole অফ অ্যালুমিনিয়াম মেটাল অ্যাট ক্যাথোড হোয়েন পাস থ্রু মোল্টেন AlCl3? এবারে মোল্টেন AlCl3 পাস করাচ্ছি, তাহলে AlCl3 পাস করার জন্য এখানে রিয়াকশানটা মনে রাখতে হবে। মানে অ্যালুমিনিয়াম কোন স্টেটে আছে? এটা +3 স্টেটে আছে, অক্সিজেন স্টেট। তো Cl3-, এটা +3 স্টেটে আছে। তো এখান থেকে আমাকে অ্যালুমিনিয়াম মেটাল আনতে হবে, তাহলে এখানে রিয়াকশানটা কী হবে? Al3+ থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন আছে অ্যালুমিনিয়াম। 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো যেহেতু 3টে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তো এক মোল একটা মোল Al3+-এর জন্য যে ইলেকট্রিসিটি দরকার হবে কত হবে? 1 × 3 ফ্যারাড। অ্যান্সার 3 হবে, ঠিক আছে? এটাও ইজি ছিল। এটা মেনলি ইলেকট্রনটা বার করতে, মানে রিয়াকশানটা বার করে কতটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে 1 মোলের জন্য সেটা বার করলেই হয়ে যেত। এটাও ইজি ছিল, তেমন কিছু ঝামেলা ছিল না। তো পরের কোশ্চেনটা যদি দেখতে যাই, হ্যাঁ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এমন টাইপের কোশ্চেন রিপিটেড আসার চান্স আছে। আর নাস্ট ইকুয়েশন এখানে কমন, এখানে ঠিক নাস্ট ইকুয়েশন না, নাস্ট ইকুয়েশন টাইপের এই দুটো রিয়াকশান থেকে আলটিমেট এই রিয়াকশানটা আনতে হবে তোমাকে। এই রিয়াকশানগুলো আবার রিপিট করার চান্স আছে। তো কী বলেছে? জিঙ্ক থেকে Zn2+ আর দুটো ইলেকট্রন, ইলেকট্রন পোটেনশিয়াল বলছে 0.76, আর Fe থেকে এটা দেন দ্য স্ট্যান্ডার্ড MF অফ দ্য সেল উইথ দ্য রিয়াকশন এটা বার করতে বলেছে। তোমরা এই কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করার ফার্স্ট টেকনিক হচ্ছে, তোমরা দেখবে হচ্ছে আলটিমেট রিয়াকশানটা কী চেয়েছে। Fe2+ এই দিকে, জিঙ্ক এই দিকে, আলটিমেটলি যাচ্ছে জিঙ্ক আর Fe। তোমাকে মানে বুঝতে হবে তোমাকে দুটো ইলেকট্রন যেটা এক্সট্রা আছে সেটাকে কাটাতে হবে। তো Fe2+ এই সাইড থেকে আমাকে উল্টো করতে হবে, ঠিক আছে? এটাকে কনভার্ট করতে হবে, মানে এটাকে কী করতে হবে? এটাকে ঘুরিয়ে দিতে হবে। যদি ঘুরিয়ে দাও তাহলে Fe2++ দুটো ইলেকট্রন থেকে Fe, যেহেতু রিয়াকশানটা ঘুরে গেল তাহলে আমাদের ইলেকট্রন পোটেনশিয়ালটাকেও সাইন চেঞ্জ করতে হবে, -0.41 ভোল্ট। আর এটাকে এটার মধ্যে রাখতে দাও, কারণ যেহেতু জিঙ্কটা এই পাশে আছে, জিঙ্ক থেকে Zn2+ দুটো ইলেকট্রন, ইলেকট্রন পোটেনশিয়াল কত হলো? +0.76 ভোল্ট। তো আলটিমেটলি এটাকে অ্যাড করে দাও, অ্যাড করলে কী হবে? দুটো ইলেকট্রন কেটে গেল, Fe2+ জিঙ্ক থেকে Zn2+ Fe, আর এটাও তাহলে ইলেকট্রন পোটেনশিয়ালটাও তাহলে অ্যাড হয়ে যাবে, -0.41 +0.76 ভোল্ট। তো কত হচ্ছে? 6.5, তো আসছে হচ্ছে +0.35 ভোল্ট। +0.35 কোথায় আছে? অপশান বিতে, ঠিক আছে? এটাও মোটামুটি ওই হিসাবে ইজি ছিল। মিনিমাম বলতে গেলে একটা কথা বলতে গেলে ইলেকট্রোকেমিস্ট্রি যে কোশ্চেনগুলো আসে সেগুলো তেমন খুব একটা কঠিন আসে না, একটু শুধু অ্যাপ্রোচগুলো জানলেই কোশ্চেনগুলো ইজিলি নামানো যায়, বেসিক। আর একই টাইপের কোশ্চেন ফার্স্টে থেকে যেগুলো বললাম, কন্ডাক্টিভিটি, নার্স ইকুয়েশন, ইলেকট্রোকেমিক্যাল সেল, এগুলো থেকে রিপিটেড কোশ্চেন আসে, একই টাইপের কোশ্চেন আসে। তো এগুলোই যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এই কনসেপ্টগুলো একবার করে দেখে যাও, তোমরা এই কোশ্চেনগুলো আরামসে নামিয়ে যেতে পারবে। তো ঠিক আছে, তো পরের কোশ্চেনে যাওয়া যাক, যেটা 2016 এসেছিলো। কী বলেছে এটা? দ্য অর্ডার অফ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ ইনফাইনাইট ডাইলিউশন ফর LiCl, NaCl অ্যান্ড KCl। এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আয়নিক ক্যারেক্টার সাথে কন্ডাক্টিভিটি কীভাবে রিলেট করে। এই জিনিসটা মনে রাখবে, আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে তত তার কন্ডাক্টিভিটি বেশি বাড়বে। তো এই তিনটে কম্পাউন্ডের মধ্যে সবথেকে বেশি আয়নিক ক্যারেক্টার কার বেশি? KCl অবভিয়াসলি। তারপরে কার বেশি? তারপরে NaCl, তারপরে কার বেশি? তারপরে LiCl। তো সিকোয়েন্সিয়ালি ডিক্রিজ করছে আয়নিক ক্যারেক্টারটা।
তো তেমনভাবে কন্ডাক্টিভিটিও তেমনভাবে চেঞ্জ হবে। তো এখানে সিকোয়েন্সটাই চেয়েছে, তো সব থেকে বেশি হচ্ছে KCl, তারপর হচ্ছে NaCl, তারপর হচ্ছে LiCl। তাহলে অপশান বিটা হবে হচ্ছে কারেক্ট। তো তো আজকে লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি বলছে, অ্যাট টেম্পারেচার 298 কেলভিন দ্য EMF অফ দ্য ফলোয়িং ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলে একটা পুরো সেল রিয়াকশান দিয়েছে, উইল বি কত হবে। তো ইনট সেল এখানে বলে দিয়েছে আমাকে, ইলেকট্রনিক সেলের রিয়াকশানটা চেয়েছে। তো এটা কীভাবে করবো, আমরা লাস্ট ইকুয়েশন থেকে কী জানি, ই সেল ইজ ইকুয়াল টু ইনট সেল মাইনাস 0.0591 আপন n log অফ রিয়াকশান কোসেন্ট। এবার এই রিয়াকশানটা করতে গেলে তোমাদের আগে এটা জানতে হবে হচ্ছে কোনটা অ্যানোড পার্ট কোনটা ক্যাথোড পার্ট। যেটা হচ্ছে এই দুটো বারের সলব্রিজের এই পাশে থাকে সেটা হচ্ছে অ্যানোড, আর যেটা সলব্রিজের এই পাশে থাকে সেটা হচ্ছে ক্যাথোড। তো অ্যানোডে কী হয়, অলওয়েজ অক্সিডেশন, আর ক্যাথোডে কী হয়, অলওয়েজ রিডাকশন। তো অ্যানোডের রিয়াকশানটা কী হবে, অ্যানোডের রিয়াকশানটা তোমরা যদি লেখো তাহলে কী হবে, Ag জিরো স্টেটে আছে থেকে Ag প্লাস হচ্ছে, মানে অক্সিডেশন হচ্ছে বাড়বে। তো কী হচ্ছে, Ag থেকে Ag প্লাস হচ্ছে একটা ইলেকট্রন, আর রিডাকশানে কী হচ্ছে, ক্যাথোড রিডাকশন, তাহলে কী হবে, Zn2 প্লাস থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে হচ্ছে জিঙ্ক, রিডাকশন হচ্ছে ইলেকট্রন কমবে, ঠিক আছে, এখানে ইলেকট্রন বাড়ছে, এখানে ইলেকট্রন কমছে। তো এটাকে আমাকে সেম করতে হবে, ইলেকট্রন কাটাতে গেলে তো 2 দিয়ে গুণ করে দেবো দুই দিকেই। তো কী হচ্ছে, দুটো ইলেকট্রন গেল, 2Ag প্লাস Zn2 প্লাস থেকে 2Ag প্লাস প্লাস জিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅল সেল রিয়াকশন, এটা হচ্ছে ওভারঅল সেল রিয়াকশন। তো এটাকেই তোমরা ফুল ভ্যালু পুট করবে এখানে। ইনট সেল এখানে বলে দিয়েছে হচ্ছে -1.562 ভোল্ট, এখানে এন এর ভ্যালু হচ্ছে 2, 0.0591/2 লগ কি হচ্ছে কি, জিঙ্ক তো সলিড স্টেটে আছে, এটার কিছু হবে না, এটার কনসেন্ট্রেশন এই দুটো বলে দিয়েছে, Zn2 প্লাস Ag প্লাস, এটা কী করে লিখবে, লগ অফ কনসেন্ট্রেশন অফ Ag প্লাস স্কোয়ার আপন কনসেন্ট্রেশন অফ Zn2 প্লাস, এই দুটো। তো কনসেন্ট্রেশন Ag প্লাসের স্কোয়ার কী হবে, তোমরা যদি ভ্যালু পুট করো 1.562 ভোল্ট মাইনাস 0.0591/2 লগ অফ কনসেন্ট্রেশন Ag প্লাস কী বলেছে 0.1 এর স্কোয়ার, আর কনসেন্ট্রেশন Zn2 প্লাস হচ্ছে 0.1। তো আলটিমেটলি এটা তোমরা ক্যালকুলেশন করলে আলটিমেট অ্যান্সারটা চলে আসবে, তোমরা করে নিও, ওটা ইজি আছে। আমি আলটিমেট অ্যাপ্রোচটা কথা বললাম। তো তোমরা দেখতেই পারলে যে ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে কেমন কী কোশ্চেন আসে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো সাথে আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, মিনিমাম 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা সলভ করে যাবে বিফোর অ্যাটেম্পটিং WBE কোশ্চেন পেপার, ওকে। তো দ্যাটস ইট ফর টুডে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, সো বাই বাই।